বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ফেডারেশন কাপ। একই গ্রুপে রয়েছে ঢাকা আবাহনী এবং মোহামেডানও। 3 ভেন্যুর আসর শুরু 3 ডিসেম্বর থেকে। এবারের আসরে থাকছে না কোনো সেমিফাইনাল। 22 নভেম্বর চ্যালেঞ্জ ট্রফি দিয়ে শুরু হবে এবারের ফুটবল মৌসুম। গেল 26 অক্টোবর অনুষ্ঠিত হয়েছে বাফুফের নির্বাচন। ফুটবল পরিচালনায় এসেছে নতুন কমিটি। নতুন করেই তারা সাজাচ্ছেন রোডম্যাপ। এবার নিয়মে এসেছে পরিবর্তন। গতানুগতিক সেমিফাইনালের পরিবর্তে ক্রিকেটের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের আদলে কোয়ালিফায়ার ও এলিমিনেটর করা হয়েছে। সেখানে 2 গ্রুপের 2 চ্যাম্পিয়নের লড়াইয়ে জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। ওই ম্যাচের পরাজিত দল খেলবে 2 রানার্স আপের মধ্যকার জয়ী দলের সঙ্গে। গ্রুপ পর্বে ভালো খেলা দলগুলোকে সুবিধা দিতেই এমন নিয়ম করা হয়েছে বলে জানান লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। 3টা টিমের মধ্যে দেখা যায় 2টো টিম কোনো ম্যাচ, 4টা টিমের কোনো ম্যাচ না জিতেও কোয়ার্টার ফাইনালের পরবর্তী পর্যায়ে। এটা আসলে টুর্নামেন্টের মানের সাথে কিছুটা দৃষ্টিকটু বোঝায়। সেই দৃষ্টিকোণ থেকে আসলে আমাদের চেঞ্জ করার চিন্তা ভাবনা। যদিও দেরিতে মৌসুম শুরু হওয়ায় ক্যালেন্ডারে প্রভাব পড়বে না বলে মনে করে বাফুফে। আর আগামী মৌসুমে সব ক্লাবের অংশগ্রহণ চায় লীগ কমিটি। কোনো দল বিভিন্ন কারণে হয়তো কোনো লিগে অংশগ্রহণ করতে না পারে, তো সেটা নিয়ম অনুযায়ী যে সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা তারা হয়তো রেলিগেটেড হয়ে যাবে, আবার খেলে তারা চলে যাবে। তো আমরা চাই সব ক্লাবগুলো ফিরে আসুক। আসরে ভেন্যু রাখা হয়েছে 3টি, যেখানে বসুন্ধরা কিংস অ্যারেনার সাথে অন্য 2 ভেন্যু ময়মনসিংহ ও কুমিল্লা স্টেডিয়াম। 3রা ডিসেম্বর কুমিল্লায় বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ দিয়ে শুরু হবে ফেডারেশন কাপ। 7 জানুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ঢাকা ডার্বি। এদিন ড্র অনুষ্ঠানে 2023-24 মৌসুমের বিপিএল ও অনূর্ধ্ব 18 লিগের ট্রফি তুলে দেওয়া হয় খেলোয়াড়দের হাতে। প্রতিশ্রুতি অনুযায়ী সেরা রেফারিদেরও পুরস্কৃত করা হয়। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।